বন্ধুরা, আজ আমরা বানাবো সোনামুগ দিয়ে ভেজ ডাল। তার জন্য নিয়েছি 200 গ্রাম মতো সোনামুগ, 100 গ্রাম পরিমাণ বরবটি, 100 গ্রাম পরিমাণ গাজরের টুকরো আর সামান্য পরিমাণ টমেটো, আর তার সঙ্গে নিয়েছি সামান্য পরিমাণ আদা পেস্ট, আর নিয়েছি সামান্য কিছু কাঁচা লঙ্কা, আর আমরা ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, সরিষার তেল। বন্ধুরা, এবার আমরা সোনামুগ ডালটাকে জল দিয়ে ধুয়ে নেব। আর সব সময় আপনারা বাজার থেকে ডাল কিনে আনার সময় জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে রান্না করবেন, কারণ এই মুগ ডালগুলো সংরক্ষণের জন্য প্রিজারভেটিভ কেমিক্যাল ইউজ করা হয়। তাই সবসময় ডাল রান্না করার আগে ডালকে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো ধুয়ে রাখা সোনামুগ ডাল। দিয়ে আমরা মুগ ডালটা কিছুক্ষণ তেলে ভেজে নেব। আর খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিতে হবে যাতে না কড়াতে লেগে যায়। বন্ধুরা, ডাল ভাজা হয়েছে, এর মধ্যে আমরা যোগ করব জল। বন্ধুরা, এই ফুটন্ত ডালের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা পেস্ট। এরপর আমরা ফুটন্ত ডালের মধ্যে দিয়েছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। এই ফুটন্ত ডালের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনা গুঁড়ি, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ি। বন্ধুরা, ডাল আমাদের পুরোপুরি সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এখন এই কড়াই থেকে ডালটাকে আমরা অন্য একটা পাত্রে তুলে নিয়ে রাখবো। মিক্সড ভেজের জন্য কেটে রাখা বরবটি আর গাজরগুলোকে আমরা এই গরম তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, ভেজের সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা ছান্তার সাহায্যে তুলে একটা অন্য পাত্রে রাখবো। আর ভেজ ডালের জন্য আমরা কড়াই গরম করে দিয়েছি সরিষার তেল। বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমরা ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কালো জিরা। বন্ধুরা, এবার এই গরম তেলে দিয়ে যাচ্ছি আমাদের সেদ্ধ করা মুগ ডাল। এরপর বন্ধুরা আমরা দিয়েছি ভেজে রাখা সবজি। আমাদের হয়ে গেছে, আমরা তুলে নিয়ে একটা পাত্রে রেখেছি। আর চাইলে আপনারা বাড়িতে এটা বানাতে পারেন, রুটি বা ভাতের সঙ্গে খেতে পারেন।